আজ বানাবো আলুর পরোটা। তাতে বানানোর জন্য আলুটাকে প্রথমে ধুয়ে নিয়ে প্রেসারে দিয়ে নুন দিয়ে ভালো করে সিটি মেরে নিলাম। এদিকে পেঁয়াজ চপ করে কেটে নিলাম মিহি করে। এরপর ধনে পাতা আছে সেটাও কাটবো, সেটা পরে কাটছি। এরপরে আমরা মশলার জন্য গোটা ধনে, গোটা জিরে, গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা তাওয়ার মধ্যে আমরা ভেজে নেব। ভেজে নিয়ে সেটাকে একটা পাত্রে আবার রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা করে। তারপরে সেটাকে আমরা পেস্ট করে রাখবো। আর সাথে লাগছে আলুর পরোটার জন্য তো আলু তো দেখলেন সবাই যে সেটাকে সেদ্ধ করেছি প্রেসার কুকারে সিটি মেরে নুন দিয়ে ভালো মতো। এরপরে সিটি মারার পর আলুটাকে মাখবো। পেঁয়াজ, ধনে পাতা, মশলা এরপরটাকে আমরা ময়দা মাখবো। ময়দা আটা দুটো মিক্সড করে নিলাম। অনেকে ইচ্ছে করলে ময়দাও শুধু নিতে পারেন, কিন্তু আটা ময়দা হলে ভালো লাগে খেতে। চাই ময়দা আটা নিয়ে তার সাথে পরিমাণ মতো নুন দিয়ে, জল দিয়ে, এমনি নর্মাল ঠান্ডা জল দিয়ে আমরা আটাটাকে মেখে নিলাম। মেখে নিয়ে প্রায় 15-20 মিনিটের জন্য সেটাকে ঢেকে রেখে দেব যাতে একটু নরম হয়। এদিকে ময়দাটা আমাদের মাখা থাকলো, অন্যদিকে আমরা আলুটা মাখতে শুরু করব। তো আলুটা মাখার জন্য যে ভাজা মশলাটা যে মশলাটা আমরা ভেজেছিলাম সেটা আমরা মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার পর মশলাটা যখন গুঁড়ো হয়ে যাবে সেটা আলু দিয়ে মাখতে হবে। তো আলুটা মাখার জন্য আমরা আলুটাকে ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়ে চোখলাগুলো ছাড়িয়ে নিয়ে আলু, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, মশলাটা যেটা আমরা গুঁড়ো করেছিলাম সেটা, আর সাথে হচ্ছে বিট নুন, এমনি নুন, আর যেটা আমাদের রান্নার কাজে ব্যবহার হয় ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সে দুটো দিয়ে ভালো মতো আমরা আলুটাকে মেখে নেব। মাখার পর আমরা ময়দাটা যে মেখে রেখেছিলাম সেটার মধ্যে আলুর পুরটা ঢুকে আমরা আলুর পরোটা তৈরি করার জন্য রেডি করব। তো এক এক করে আমরা রান্না করতে করতে আমরা গানও গেয়ে নিই। মনে হচ্ছে সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা জীবন দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনা। বাড়িতে লোকজন থাকলে এরকম হই হট্টগোল চলবে, কিছু করার নেই। সব কিছু মিলিয়েই আমাকে রান্নাটা করতে হচ্ছে। তো ঘরের মধ্যে অনেক বাচ্চা কাচ্চা, বড় ননদ, তার ছেলে মেয়ে সবাই এসছে, সবাই মামির হাতে আলুর পরোটা খাওয়ার জন্য। তো এই জন্য সব কিছু মিলিয়ে মিশে আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে। প্লিজ কেউ কিছু মনে করবেন না, চারিদিকে যত কথা শুনছেন কিছু করার নেই, ফ্যামিলির মধ্যে থাকতে গেলে এটা চলছে। তো এরকমভাবে ময়দাটাকে আমরা চারিদিকে একটু পাতলা করে করে পুরটা আলুর মধ্যে ঢুকিয়ে সেটা রেখে দিয়ে এক এক করে টোগুলো তৈরি করে নিলাম আলুর পরোটা তৈরি করার জন্য। এরপর আমরা হাতে করে করে একটু চাপ দিয়ে দিয়ে যাতে আলুটা চারিদিকে ছড়িয়ে যায়, তো সেইভাবে আমরা ময়দাটাকে
একটুখানি প্রেস করে করে একটু হাত দিয়ে যতটা পারি ততটা একটু বেলে নেওয়ার চেষ্টা করব। তারপরে আমরা যে বেলুন চাকি দিই সেটা দিয়ে আমরা একটু বেলে নেব যেমন হয়। তারপর আবার তাওয়ার মধ্যে একটু সেঁকে নিয়ে প্রথমে তেল দেব না, একটু সেঁকে নিয়ে এপিট ওপিট করে নেব। পরে আমরা সাদা তেল দিয়ে, কেউ যদি পারেন ইচ্ছে করে ঘি দিতেও পারেন, না দিতেও পারেন, এবার যার যার ব্যাপার দিয়ে এবার আমরা এটাকে ভালো মতো সেঁকে নিলাম। সেঁকে নিয়ে দুপিঠটা ভালো মতো ভেজে নিয়ে আমাদের আলুর পরোটা তৈরি। আলুর পরোটার সাথে আমি বানিয়েছিলাম রায়তা আর ধনেপাতার চাটনি। যারা মনে করবেন যে ধনেপাতার চাটনি কেমন করে বানাচ্ছে এখানে আমি দেখাইনি, যাদের ইচ্ছে হবে তারা কমেন্ট বক্সে আমাকে জানাবে। ধনেপাতার চাটনি বা রায়তা যাই হোক যেটা ইচ্ছে, ধনেপাতার চাটনি দিয়ে খেতে পারেন, কেউ রায়তা দিয়েও খেতে পারেন। বলবেন কেমন হয়েছে, আর যদি বলেন যে ধনেপাতার চাটনি কেমন করে করেছি আমাকে কমেন্ট বক্সে বলবেন, আমি সেটার রেসিপিটাও দিয়ে দেবো। আশা করি যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।